छोड़ हमें यहाँ पर, छोड़ना हमें यहाँ पर यार, वो साइड पर बांधना भी है ना, छोड़ हमें यहाँ पर। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমি মাসুরে চলে আসলাম আমার পেজ মাসুর টাইনি ওয়াল থেকে নতুন একটা শর্ট ব্লগ নিয়ে। আজকে ব্লগে আমি শেয়ার করতে যাচ্ছি লাস্ট ডে এট কাশ্মীরে আমি কী করলাম। আসলে সেদিন আমার পেহেলগাম যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমার একটু মন খারাপ হয়ে গেছিলো সোনমার্গ ঘোরার পর, আর শরীরটাও মোটামুটি সিক ছিল, তাই আর কি পেহেলগাম আর ঘুরি নেই। তো মন খারাপ হওয়ার কারণ হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে অনেক বেশি মিস করতেছিলাম। এত সুন্দর একটা জায়গায় একা একা ঘুরতেছি, হাজব্যান্ড থাকলে এই জায়গাটা আর কি ফুল এনজয় করতাম। এই কারণে ভাবলাম যে আর কোথাও না ঘুরি, লোকাল এরিয়া বা পাহাড়ের আশেপাশে ঘুরে দেন হচ্ছে রাতে, যেহেতু আমার বাসের টিকিট করা, তো দিল্লিতে ব্যাক করবো। এই কারণে আর এত দূর যাইনি, গেলে আর সেদিন ব্যাক করতে পারতাম না, আরও একদিন স্টে করতে হতো। তো সব কিছু মিলিয়ে আমি আর পেহেলগাম যাইনি। ইনশাআল্লাহ হাজব্যান্ডের সাথে পেহেলগাম, গুলমার্গ, দেন আর বাকি যে কয়েকটা ফেমাস জায়গা আছে আমি ইনশাআল্লাহ আবার যাব কাশ্মীর, তখন ঘুরবো। আর আমি প্রতিটা ট্যুরে হচ্ছে শাড়ি ক্যারি করি, আর শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। আর ট্যুরে যাওয়ার পর সেখানে স্পটে শাড়ি পরে পিকচার ক্যাপচার করা, ভিডিও বানানো, এইসব আমার কাছে ভালো লাগে। বাট এই এত সুন্দর একটা জায়গায় গেলাম, আর এখানে আমার যাওয়ার ইচ্ছা ছিল যে শাড়ি পরে, নীল কালার একটা শাড়ি পরে আর কি ফটোশ্যুট করবো, ভিডিও করবো, বাট আমি এগুলো কিছুই করি নাই। ভাবছি যে হাজব্যান্ডের সাথে যখন যাব তখন হচ্ছে আমি শাড়ি পরে একসাথে ফটোশ্যুট করবো। আচ্ছা, যাই হোক, ফজরের আজানের পর হচ্ছে বেরিয়ে গেলাম। আর আজকে যাচ্ছি হলো জাফরানের যে গার্ডেন, সেটা দেখার জন্য। কাশ্মীরে জাফরান চাষ হয়, এটা তো অনেক ফেমাস। তো আমি ভাবলাম যে সেখানে গিয়ে দেখে আসি। আর এখানে আশেপাশে অনেক পাহাড় আছে, তো পাহাড়ও ভাবছি যে পাহাড়গুলোও দেখবো, একটু থেমে আর কি সেখানে হাইকিং করার ট্রাই করব। এই অবস্থা দেন যাই। আর এই টানেলটা বিশাল বড় একটা টানেল, এটা আর শেষ হয় না, প্রায় অলমোস্ট 40 or 50 মিনিট লেগেছে এই টানেলটা ক্রস করতে। অ্যান্ড দিস ইজ জাফরান গার্ডেন। দেখেন, কোনো জাফরান মানে ফুল নাই। আমি যা দেখার জন্য গেছিলাম যে বেগুনি কালারের, এক্স্যাক্টলি মানে পার্পল কালার যে ফুলগুলো থাকে সেগুলো দেখবো, বাট আনফর্চুনেটলি তখন জাস্ট বীজ রোপণ করা হয়েছে, কোনো ধরনের ফুল হয়নি, তাই আমি আর নামি নেই ক্ষেত দেখার জন্য আর কি নামবো। বাট অনেক অনেক বিশাল, যত দূর চোখ যায় শুধু জাফরান চাষ করা হয় সেখানে। দেন হচ্ছে আমি এখানে নামি এই পাহাড়টায়, তো ভাবছিলাম যে একটু হাইকিং করবো, বাট আমি অনেক ভীতু। আই ওয়াজ স্ক্যার্ড বিকজ এখানে অনেক মানুষ ছিল, আর আমার ড্রাইভার হচ্ছে নিচে, আমি একা একা উপরে উঠতেছিলাম। দেন আর বেশি দূর যাইনি, আমি ব্যাক করি, অন্য একটা স্পটে যাই, ঘুরি। লুক এট দিস প্লেস, সো বিউটিফুল রাইট? এখান থেকে আসলে ব্যাক করতে ইচ্ছে করে না, এত সুন্দর মনে হয় যে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকলে সময় করতে হবে, যেহেতু রাত্রে কাটতে আবার দিল্লি ব্যাক করবো। তো হাতে সময় নিয়ে হচ্ছে বিকাল পৌঁছে গেলাম বাস স্টেশনে। সারা জার্নি করে পরের দিন দিল্লি ব্যাক করি। আর দিল্লিতে এসে দেখি যে অনেক বৃষ্টি হচ্ছিল। তারপর এখান থেকে আমি মোস্টলি সকাল 9টা থেকে 9:30 মধ্যে আমি হোটেলে পৌঁছাই। এই ছিল আমার লাস্ট ডে অ্যাট কাশ্মীর। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য আমাকে